আমার ছেলে সকালবেলা নাস্তা খেতে খুবই পছন্দ করে। তো সে গিয়েছিল বাজারে তার ঠাম্মির সাথে, যেয়ে তারপর নাস্তা নিয়ে আসছে দোকান থেকে। পরোটা তার সাথে তরকারি এনে সে খাবার খেতে বসে গেছে। নাস্তাটা খেতে সে বরাবরই পছন্দ করে, তার খুবই ফেভারিট। এদিকে আবার হচ্ছে টুলটুলি সোনাও যোগ দিয়েছে তাতে। সে তো খাবার খায়ই না, তার মধ্যে সে আবার বসছে। দেখেন অবস্থা, দেখবেন কি করে ও। তো ওই যে খাবারটা দিতে গেছে, ও নেবে না, এই তো দিল। দেওয়ার পর সঙ্গে সঙ্গে ও কিন্তু বের করে ফেলেছে মুখ থেকে। সেটা তো আপনাদের দেখাইতে পারিনি, মুখ থেকে বের করে দিয়েছে ঝালে। ওই দেখেন বের করে ফেলেছে। তো আমরা সবাই বসেছি চা খেতে, চা খাবো এখন সবাই একসাথে মিলে। ওইদিকে ছেলে তো নাস্তা করতেছে, তার সাথে সকলে মিলে বসেছি। এখানে দুধ চা করেছি আজকে সকাল সকাল। তো দেখুন একদম গরুর দুধের চা, তার সাথে হচ্ছে কলা, আর আছে ওখানে চানাচুর দিয়ে মুড়ি, তো দেশি মুড়ি ওটা। আর সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো দেখুন সকালবেলা আমরা এইভাবেই সবাই একসাথে মিলে বসি খেতে। আমার ননদ আর আমার যা, আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি চা। এদিকে আমার ছেলের খাবার খাওয়া এখনও হয়নি, তার তো অনেকটা সময় লাগে খেতে বসলে, প্রায় 1 ঘন্টার উপরে লাগে। আর এদিকে আমরা চা খাচ্ছি বসে। তার সাথে বাজার এসে গেছে, বাজার থেকে আনা হয়েছে মাছ। তো দেখুন বন্ধুরা, মাছ আনা হয়েছে। এটা হচ্ছে ইলিশের ছোটোটা, মানে অনেকে বাচ্চা ইলিশও বলে বা খোকা ইলিশও বলে, তাই না? তো অনেকে আবার ঝাটকাও বলে। তো এক এক রকম, এক এক দেশের এক একটা কথা। তো আমরা অনেকে ঝাটকা বলি। তো ছোটো ইলিশ দেখুন আনা হয়েছে। তার সাথে আনা হয়েছে আজকে বাজার থেকে লাল শাক, আর ওখানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আনা হয়েছে। দেখুন ঢ্যাঁড়সগুলো খুবই সুন্দর। তো ঢ্যাঁড়স নরম কিনা সেটা বুঝবেন কিভাবে? এই যে ঠিক এভাবে ধরে ভেঙে দিবেন, তখন দেখবেন যেটা অবশ্যই ভেঙে গেছে, তাহলে এটা কচি। আর এখানে আনা হয়েছে ঝাল কাঁচামরিচ, তার সাথে হচ্ছে ধনিয়া পাতা আর আলু। এখন আমার যা এগুলোকে সব সুন্দর করে কেটে নেবে। ও আবার কেটে কুটে সব কিছু জোগাড় করে দেয়, তারপর আমি রান্না করি। তো এদিকে মাছ আনলে আমি এবার মাছটা কেটে নেই। তো বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দয় তো আমিও ভালো আছি। বাজার থেকে তো দেখালাম কি কি আনা হয়েছে, আর এখনও সবগুলোকে কেটে দিবে। তার সাথে আমি আবার হচ্ছে মাছগুলোকে কেটে নিব, তারপরে রান্না বান্না শুরু করে দিব এখন। তো বন্ধুরা দেখেন মাছটা সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তার সাথে এখানে ঢেঁড়স ভাজা করে নিয়েছে আমার যা। আবার আমি এদিকে মাছ কাটতে বসেছিলাম, তার সাথেও আবার ঢেঁড়সগুলো ভাজা করে নিয়েছে। তো কচি ঢেঁড়স ছিল, দেখেন কি সুন্দর, একদম নেতিয়ে গেছে একটুখানি হয়ে। আর এখানে হচ্ছে ডাটা, তার সাথে আলু ভাপ দেওয়া হয়েছে ডাটাটাকে আলুর সাথে, যেন ডাটার মধ্যে লাল কষটা বের হয়ে যায়। আর এখানে হচ্ছে মাছের যে তেলটা থাকে, সেই তেলটা আলাদা করে নিয়েছি আমি। আলু দিয়ে ভাজা করবো, ছোটো আলু দিয়ে। আর ওখানে হচ্ছে মাছের জন্য আলু কাটা ছিল। আর এটা হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি করবো আজকে আমি। সজনে ডাটা চচ্চড়ি করা হবে। আর এখন ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ঢেঁড়সটাকে ও এখন তুলে নিচ্ছে, নামিয়ে নিচ্ছে। ঢেঁড়স ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আমরা ঘরের সবাই পছন্দ করি ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেতে। এই জন্য ঢেঁড়সটা আনা হয়েছে, এখন সবাই মজা করে ভাত খাবো ঢেঁড়স ভাজা দিয়ে। তার সাথে কয়েক রকমের আইটেম রান্না হয় আমাদের ঘরে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখন আলুগুলোকে ভেজে নেব, তার জন্য হচ্ছে এই মাছের তেলটা দিয়ে দিলাম। তার মধ্যে তেলের মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, তার সাথে একটু লবণ দিয়ে এখন হালকা করে একটু নেড়ে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে দিব। বেশি কড়া করে ভাজবো না, আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিলাম আলু বেশি একদম ঝিরি করেও কাটা হয়নি, আবার মোটা করেও কাটা হয়নি, একদম মাঝারি। বেশ হালকা করে একদম মোটা করে নেওয়া হয়েছে, এরকম টাইপের, বেশি মোটা না। তো এরকম করে আলুটা কেটে নিলে ভাজলে খুবই সুন্দর হয়, আর খেতেও দারুণ লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাজলে পর। তো সচরাচর তো নিই না, মাছটা তাজা ছিল যার জন্য হচ্ছে নিলাম। তেলটা খেতে কিন্তু ভালো লাগবে। আলু দিয়ে ভাজা করে নেবে একদম সুন্দর কড়া করে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ, বেশি দেই নাই, 2টা কাঁচামরিচ দিয়েছি শুধু মাঝখান দিয়ে চিড়ে। আর হচ্ছে এপাশে আবার বসিয়ে দিব, কড়াই বসিয়ে দিয়েছি। এখন সজনে ডাঁটা চচ্চড়ি করব, তার জন্য এই দেখুন সজনে ডাঁটা একদম ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, তার সাথে সজনে ডাঁটা দিয়ে ভেজে নিয়েছি আমি, আর কিছুই দেই নাই। তার সাথে দিয়ে দিলাম ওই যে ভাপ দেওয়া ডাঁটা আর আলু দিয়ে একসাথে এখন ভেজে নিব। এর আগে তো সজনে ডাঁটার রেসিপিটা দেখাইছি আপনাদের বন্ধুরা, তাই আজকে পুরোটা দেখাইলাম না, কিছুটা দেখাইলাম আমি।
তো গরমের মধ্যে কিন্তু চচ্চড়ি দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো চচ্চড়ি করতে গেলে সরিষা লাগবে, সরিষা বাটা লাগবে। তো সরিষাটা বেটে নেব আমি। দেখুন এখানে সরিষা ধুয়ে নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর লবণ দিলে সরিষা বাটা থেকে সুন্দর একটা ঝাঁজ আসে। আর এখন এখানে আমি সজনে ডাঁটা আর আলু একসাথে মিলিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, একটু লবণ, আর দিয়েছি ওর মধ্যে একটু সরিষা বাটা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আলু ভাজাও প্রায় হয়ে এসেছে, আলু ভাজাটাও প্রায় হয়ে এসেছে। আর এই যে সজনে ডাঁটাও হয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি যে বাকি বেশি অর্ধেকটা সরিষা বাটা ছিল সেটাকে আমি জলে গুলে নিয়েছি, এখন পুরোটাই দিয়ে দিব এর মধ্যে আমি। এটা দিলে কি হয়, সুন্দর একটা ঘনত্ব আসে মশলার। আর সরিষা বাটা দিয়ে চড়চড়ি করলে দারুণ লাগে। গরমের মধ্যে এভাবে সজনে ডাঁটাটা করে খেলে দারুণ লাগে। আর শুধু শুধু খেতে তো ভালো লাগে সজনে ডাঁটা চাওয়াতে। তো বন্ধুরা রান্না তো দেখেন আমার হয়ে গেছে সজনে ডাঁটা। আর এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি। মাছগুলিকে অনেকটা সময় নিয়ে কেটে তারপরে ধুয়েছি সুন্দর করে। এতটা মাছ হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়া হয়েছে, এখন দিব হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মাছটাকে এখন মেখে নিব। মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। ছোটো মাছ তো অল্প করে তেল দিলে উল্টাতে সুবিধা হয়। তো মাছগুলোকে তো দিয়ে দিলাম, অল্প অল্প করে ভেজে নেব। অল্প অল্প করে ভাজলে সুন্দর হয় ভাজাটা। এদিকে তো নামিয়ে নেব এখন সজনে ডাঁটা। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে একদম। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকেও নামিয়ে নেব। আর একে একে সব মাছগুলোকে ওইভাবেই ভেজে নেব আমি। অনেকটা মাছ আছে, ভাজতেও অনেকটা সময় লাগবে। বন্ধুরা দেখেন সব মাছগুলোকে একে একে তো ভেজে নিয়েছি আমি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আলু, ছোট করে কেটে রাখা আলু। আজকে আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। আলুটা সুন্দর করে লাল করে ভেজে নেব। আর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ দিলে কি হয়, আলুটার মধ্যে লবণটা ভালো যায়। এখন আলুটাকে ভেজে নেব আমি। এখন দিয়ে দিব পেঁয়াজ, তার সাথে জিরে বাটা। এখন মশলাটা সুন্দর করে আমি আলুর সাথে ভেজে নিব। মশলাটা তো সুন্দর করে ভেজে নিয়েছি। আর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচামরিচ বাটা। আজকে কাঁচামরিচ বাটাও দিব তরকারির মধ্যে। তো এই মাছটা কাঁচামরিচ বাটা দিলে ভালো লাগে খেতে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু মরিচের গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে এই জন্য। তার সাথে অল্প করে কাঁচামরিচ বাটা তো দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। তো আজকে তো পাতলা ঝোল রাখবো, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিব। হয়ে গেল জল দেওয়া, এখন ঝোলটা ফুটে উঠুক।
ঝোলটা তো ফুটে উঠেছে আর অনেকটাও টেনে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম সব। এখন একটু নাড়িয়ে নেব। মাছটা তো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছটাকে নামিয়ে নেব এখন। রান্না তো হয়ে গেছে। মাছ নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কীরকম আসছে। এইভাবে মাছটা রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন।